আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি বিগত সালে লসাগুর উপরে বেস করে যেগুলা চাকরি পরীক্ষায় কতগুলো কোয়েশ্চেন আসছিল সেই সকল কতগুলো কোয়েশ্চেন আপনাদেরকে সলভ করে দিব, যাতে করে আমার প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলো যেন থিওরিক্যাল ক্লাস এবং যেভাবে আপনাদেরকে পড়িয়েছি এবং দিন কিছু প্রবলেম আপনাদেরকে সলভ করে দেই, তাহলে আমার মনে হয় যেন আপনারা অনেক ভালো করতে পারবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমি আরও কয়েকটা বেশ কিছু ম্যাথ সলভ করে দিব। তো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিচালক পরীক্ষা 2004 সালে আসছিল। সেটা হলো 4x², এটা হচ্ছে 4x²y²z, এরপরে হচ্ছে 6xy², 6xy², এরকম ম্যাথটা আসছিল। আমি আবারও বলছি এটা কবে আসছিল। এটা হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের টেলিফোন পরিচালক 2004 সালে এই প্রশ্নটা আসছিল। ওকে, এখন এখানে রাশি কয়টা দেওয়া আছে? দুইটা। এটা একটা প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি। এই দুইটা রাশি থেকে লসাগু নির্ণয় করার জন্য বলছে। তো ফার্স্ট অফ অল এইগুলোর যে সাংখ্যিক সহগ আছে সেগুলোকে আমরা ফাইন্ড আউট করব। তো সাংখ্যিক সহগ কি? সামনে যে সংখ্যাটা থাকবে এটা হলো সাংখ্যিক সহগ। তার মানে এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশি সাংখ্যিক সহগ কি? 4। তার মানে এর প্রথম রাশি সাংখ্যিক সহগ হচ্ছে 4। দ্বিতীয় রাশি কি? দ্বিতীয় রাশি হলো 6। ওকে, দ্বিতীয় রাশি সাংখ্যিক সহগ হচ্ছে 6। তার মানে প্রথমেই ফার্স্ট অফ অল এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের সাংখ্যিক যে সহগগুলো থাকবো সেগুলোর লসাগুটা আমরা নির্ণয় করব। সো 4 আর 6 এর লসাগু আমি 2 দিয়ে দিলাম। তার মানে 2, এখানে কত হবে? 3। ওকে, আর কি যায়? আর তো যায় না। তাহলে আমাদের কি করে দিতে হবে? এগুলো গুণ করে দিতে হবে। তাহলে 2 গুণন 3, দ্যাটস মিন 2 দুগুণে 4, 3 4 কত? 12। তার মানে হচ্ছে 4 এবং 6 এর সাংখ্যিক সহগ আমরা কত পাইছি? 12 পাইছি। তার মানে আমরা রাখলাম এখানে 12। এখন সাংখ্যিক সহগ পাওয়ার পর আমরা যেন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির যে চলকগুলা থাকবো সেই চলকের সর্বোচ্চ যে পাওয়ার থাকবো বা সূচক থাকবো সেটা আমরা নেম। তার মানে এখানে কত আছে? এক্স এর আছে, স্কোয়ার আছে, এখানে এক্স এর 1 আছে। তার মানে আমি সর্বোচ্চ যে সূচকটা বা পাওয়ারটা থাকবো সেটাই নেম। তার মানে কি নেম আমরা? x²। এরপরে আমরা দেখলাম অয়ের ক্ষেত্রে, তাহলে অয়ের এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, দুই জায়গায় সেম। তার মানে একটা নিলাম আমি y²। এরপরে আমরা দেখি জেটেরটা, তাহলে এখানে জেট আছে, এখানে জেটের উপরে নাই মানে কোনো কিছু, মানে 1 আছে, আর এখানে জেট নাই। তার মানে এখানে কি নাম? জেট নেম। এটাই হচ্ছে আমার আনসার, অর্থাৎ 6x²y²z এবং 6xy², এটার যে লসাগু সেটা লসাগু হচ্ছে আমার এটা, মানে 12x²y²z। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। তো এটাকে আমি আগে ফার্স্ট অফ অল ইরেজ করে দিই। ইরেজ দ্যাটস মিন মুছে দিই। আচ্ছা, এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষা আসবে। হ্যাঁ, সো একটু মনোযোগ দিয়ে এগুলা সলভ করতে হবে। হ্যাঁ, এরপরে যে কোয়েশ্চেনটা হলো 6x²bc, 6x²bc এবং 8ab²c, 8ab²c এবং তিনটা রাশি দেওয়া আছে না? রাইট, 6a²b²c মেবি। হ্যাঁ, আমি একটু ইনশিওর হয়ে লই দেখি। হ্যাঁ, রাইট, সি। সো এইখানে দেখেন এটা লসাগু নির্ণয় করার জন্য বলছে। এখন এটা কোথায় আসছিল? এটা যে কোনো চাকরি পরীক্ষা আসছিল। এটা কোথায় আসছিল আমি একটু দেখি। ওকে, এটা হচ্ছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাদিক 2019 সালের পরীক্ষা এটা আসছিল। এখন এখানে রাশি কয়টা আছে? এখানে হচ্ছে 3টা রাশি আছে। এটার প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। ওকে, তার মানে রাশি যতগুলা থাকুক না কেন এটা আমাদের প্রবলেম না। আমাদের যে প্রসিডিউর আছে এই প্রসিডিউরে আমরা ম্যাথগুলা করব। ওকে, সো 3টা রাশির প্রথম সাংখ্যিক সহগগুলো আমরা বের করি। তার মানে এটা সাংখ্যিক সহগ কত? 6, এটা সাংখ্যিক সহগ কত? 8। ওকে, এটা সাংখ্যিক সহগ কত? 6। ওকে, তার মানে সাংখ্যিক সহগগুলো আমরা একটু ফাইন্ড আউট করে ফেলছি। এখন এই সাংখ্যিক সহগগুলো আমরা কি করব? লসাগু নির্ণয় করব। তার মানে ফার্স্ট অফ অল আমরা 2 দিয়ে দিব। তাহলে 2 দিয়ে দিলে এখানে কত হবে? 3, এখানে কত হবে? 4, এখানে কত হবে? 3। ওকে, আচ্ছা, এখন আর কি দিয়ে যায়? 2 দিয়ে তো যাবে না। এখন যাবে কি না? 2 দিয়ে যদি আমি দেই তাহলে 4-এর ভুলো যাইব, তাহলে 3-এর ভুলো যাইতো না, 3-এর ভুলো যাইতো না, মানে একটার কাছে গেলে তো হবে না, এটা আপনারা জানেন। তার মানে এখানে আমি 3 দিয়ে দিই, তাহলে 3 দিয়ে দিলে এখানে কত হবে? 1, এখানে কত হবে? 4, এখানে কত হবে? 1। আর কি যদি যায় না তাহলে এগুলো আমরা গুণ করে দিব। তার মানে 2 গুণন 3 গুণন 4। ওকে, তাহলে কত হচ্ছে? আমাদের হচ্ছে হলো 3 দুগুণে 6, 3 4 6 24। ওকে,
4 6 24, ওকে 3 দোকানে 6, ওকে 4 6 কত 24। তার মানে এই যে সাংখ্যিক সহগগুলো আছে, সাংখ্যিক সহগগুলোর লসাগু আমরা কত পাইছি 24। আমি লিখলাম এখানে 24। এখন আমরা দেখি সর্বোচ্চ পাওয়ার কার কার আছে। তাহলে এর দিয়ে আমরা শুরু করি। এর এখানে আছে স্কয়ার, স্কয়ারের উপর আর কোনো কিছু নাই, স্কয়ারই সর্বোচ্চ, তার মানে এ স্কয়ার। এরপরে আছে বি, বি এর উপরে 1, মানে কোনো কিছু নাই মানে আপনারা মনে রাখতে হবে 1 আছে। তাহলে এখানে আছে 1, বি এর আছে স্কয়ার, এখানে আছে স্কয়ার, তার মানে সর্বোচ্চ চলকের পাওয়ার কত স্কয়ার। এরপরে আমরা দেখি সি, তাহলে সি এর উপর এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে 1 এই, তার মানে এইটাই হচ্ছে আমার আনসার। ওকে, এই 6a স্কয়ার বি, 8ab স্কয়ার, 6a স্কয়ার বি স্কয়ার সি, এটার যে লসাগু, এটা লসাগু হচ্ছে 24a স্কয়ার বি স্কয়ার সি। ওকে, সো ভেরি ইজি। এগুলো যদি আপনারা একটু ট্রাই করেন বা বাসায় প্র্যাকটিস করেন, বিগত সালে আমার এই যে প্রবলেমগুলো আমি সলভ করে দিচ্ছি, এগুলো দেখে দেখে পরবর্তীতে যদি আপনি একটা বোর্ড কোয়েশন নেন বা বিগত সালে যেগুলো চাকরি আসছে সেগুলো যদি আপনি একটু দেখার চেষ্টা করেন বা সলভ করেন নিজে নিজে, তাহলে দেখবেন আপনার মাথার মধ্যে এগুলো অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাচ্ছে এবং খুব সহজে এগুলো পারতেছেন। ওকে, সো আজকে আমি 2টা প্রবলেম আপনাদেরকে সলভ করে দিছি। নেক্সট ক্লাসে আরো কিছু প্রবলেম আপনাদেরকে সলভ করে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।